আমার সচি বাইয়ের দুলালে নেচে নেচে যায় নদিয়ায় ভক্তগণের চরণ ধরি হরি নাম মিলাই তাই তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় সবাই বাহু তুলে এই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় নদিয়ার চাঁদ ঘোরা ভক্তগণের চিত্ত চোরা মনোহরা আজ সচি মায়ের দুলালিয়া নদিয়ার শ্রী গোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা নদিয়ার চাঁদ ঘোরা আরে ভক্তগণের চিত্ত চোরা ভক্ত মনোহরা তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সবাই মিলে গাইব তো আমাদের মতো অধমাদের সেই আপনাদের মতো এত ভক্তজনের কণ্ঠস্বর শোনার সৌভাগ্য হবে তো গো বেশ চলো সবাই মিলে একটু গাইবে জোর করে কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে চলো আহা আচ্ছা এবার বলি সবাই সবার মতো গাইলে একটু ভালো শুনতে মানাবে না একসাথে গাইলে একটু ভালো লাগবে কেমন চলো সবাই একসাথে আমি গাইবো আমার সাথে সাথে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আরেকবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদিয়ায় সচি মায়ের দুলালিয়া তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তাই শ্রী অদ্বৈত প্রভু আমার পুনরায় কৃষ্ণ লীলা গৌর লীলা আস্বাদিত করবার জন্য পুনরায় নেমে এলেন আমাদের কাছে তৃতীয় রূপ নিয়ে তিনি কোথায় নেমে এলেন নাচ নেমে এলো সেই ধারেন্দ্র জেলার বাহাদুরপুর গ্রামে ভক্তর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী বহুদিন ধরে দুইজন বিবাহ করেছে
12 বছর পূর্ণ হয়েছে, প্রত্যেক দিন গোবিন্দ সেবা করে, মদন মোহনের সেবা দেয়। আজ স্বামীকে ডেকে বলছে, দুরিকা দেবী স্বামী গো, বহু বছর তো হলো আমরা গোবিন্দের কাছে কিছুই চাইনি, কিন্তু ভেবে দেখো হে জগতে আমরা তো কেউ অবিনশ্বর নয়, সবাই আমরা নশ্বর, প্রত্যেকে আমরা চলে যাব, কেউ তো থাকবো না। স্বামী গো, আজ আছি বলে গোবিন্দ সেবা হচ্ছে, আজ আমরা বেঁচে আছি বলে তাই। আর যেদিন থাকবো না সেদিন কি হবে? হ্যাঁ, যেদিন থাকবো না সেদিন ওই মদন মোহনের সেবা কে দেবে? তাই স্বামী, আমার মনে বড় বাসনা, আজ আমি মদন মোহনের কাছে নিজের জন্য একটা সন্তান চাইব। না 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 দুরিকা, এ কাজ করো না, সন্তান চাইতে হয় যদি নিজের জন্য চেও না, তুমি গোবিন্দের জন্যই চেও। বেশ, স্বামী স্ত্রী দুইজনে মিলে আজ মদন মোহনের কাছে বসে আছে। ও মাইরা, মদন মোহনের কাছে বসে বসে গাইছে, ও প্রভু গিরিধারিলা আরে কাতুকা তুমি আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি গিরিধারিলা আর কতকা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী, আজ আমরা আছি বলে তোমার সেবা হচ্ছে, যেদিন থাকবো না সেদিন কি হবে দয়াময়? তাই আমাদের জন্য নয়, তুমি তোমার সেবার জন্য একটা সন্তান আমাদের দাও। দেখা যদি না দেবে দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়ে? দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। দেখা দাও হে গিরিধার আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কতকা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওহে গিরিধার
যখন আজ রাধা মাধবের কাছে চাইলো, চিন্তা করলো না না একটা সন্তান দিতে হবে। এবার সেই দিনটা ছিল বাবা শিব চতুর্দশী তিথি। আজ দেখতে দেখতে রাধা মাধবের কৃপায় শিব চতুর্দশী তিথিতে দুরিকা দেবীর গর্ভ থেকে কৃষ্ণমণ্ডলের কোলালো করে জন্মগ্রহণ করলো আমার দেবাদিদেব মহাদেবের অংশ স্বরূপ আরেকটা রূপ। ও মাইরা, আজ জন্ম যখন নিয়েছে ভক্তদের মনে আনন্দ আর ধরে না। আজ দুরিকা দেবী আর কৃষ্ণমণ্ডলের 12 বছর পর একটা সন্তান হয়েছে, তারও আবার কত সুন্দর দেখতে। কেউ তো জানে না বাবা ভোলানাথের অংশ স্বরূপ। তাই আজ সবাই মিলে আনন্দ করছে, উলুধ্বনি হরিধ্বনি করে সন্তানকে কোলে নিয়েছে। আর এদিকে কি হয়েছে মায়েরা? ধানের দাঁতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল, আজ ধানের দাঁতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। দেখো জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, হরি 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 বলে 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 তাই হরি 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 বলে জন্ম নিল রে, হরি 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 বলে জন্ম নিল রে, হরি 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 বলে জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে। আরে মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। যেই সন্তানটা জন্ম নিয়েছে, এখন আদর করতে 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 মায়েরা কি হয়েছে জানো? ছেলেটা সেই যে কাঁদতে শুরু করেছে, এখনো পর্যন্ত থামছে না। দুরিকা দেবী বলছে, ও স্বামী, আরে ছেলেটা যে আমাদের কেঁদেই যাচ্ছে, থামছে না যে, কি করব? দেখো দুরিকা, গরিবের সংসার, ছেলেটা যে বড় দুঃখের মধ্যে হয়েছে গো। তাই দুরিকা, ও স্বামী, শুনেছি সন্তান হলে নাকি তার মুখে মধু দিতে হয়। দুরিকা, আমি কোথায় মধু পাবো? আমার তো গরিবের সংসার, তাই আমি মধু দেব ইহ জগতের সন্তানরা যে মধু বদন থেকে গ্রহণ করে, আমি সেই মধু ওকে দেব না। আমি ওকে যে মধু দেব সে মধু কর্ণ থেকে শ্রবণ করবে। কেন জানো? নববিধা ভক্তির প্রথমে রয়েছে শ্রবণম। তাই ওকে আমি শ্রবণ করাবো, দেখি ওর কান্না থামে কিনা। কানে কানে বলছি, বাবা রে, এত বলি শোনাইলা, মধুর হরিনা, এত বলি শোনাইলা, মধুর হরিনা। কৃষ্ণ নাম শুনে শিশু শিশু হাসে অবিরাম, হাসে অবিরাম। কৃষ্ণ নাম শুনে শিশু আসে অবিরাম, আসে অবিরাম। তো বলি শোনাইলা, মধুর হরিনা, এত বলি শোনাইলা, মধুর হরিনা। কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম, হাসে অবিরাম। কৃষ্ণ
কৃষ্ণ নাম শুনে শিশু আসে অবিরাম, আসে অবিরাম। ও তার দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল, আহা দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল। মুখে হরি 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 বলে, দুই কানে শোনাইল 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 হরি 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 বলে, দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল। যেই না কর্ণে নাম দিয়েছে, ও দুরিকা, ও দুরিকা, দেখো 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 আমার ছেলেটা কেমন খিলখিল করে হাসছে। ও মাইরা দেখো তো, আজকালকার যুগে ছেলে মেয়েদের নাম দিলে সে কি থামবে? আরো কান্নাকাটি জুড়ে দেবে। এ শিশু যে শিশু তো না, চিন্তা করছে কৃষ্ণমণ্ডল দুরিকা সব ঠিক আছে, সব তো ঠিকঠাক হলো, কিন্তু কিন্তু কি স্বামী, আমার যেন মনে হচ্ছে এ শিশু যে সে সন্তান তো না। দুরিকা বড় যত্ন করে আদরে ওকে রেখো, আদরে মুড়িয়ে রেখো, এ সন্তান সবার ভাগ্যে যায় না। ও মাইরা আজকে যেই না কৃষ্ণমণ্ডল এমন কথা বলেছে, দুরিকা দেবী বলছে কই দাও তো দেখি আমার সন্তানকে, আমায় দাও। এই নাও, এবার কোলে তুলে নিয়ে চুম্বন করছে আর বলছে রে আচ্ছা স্বামী। মায়েরা দেখতে 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 আজ 6 মাস পূর্ণ হয়েছে, অন্নপ্রাশন হচ্ছে। স্বামীকে বলছে আচ্ছা স্বামী সবই তো হলো, আজকে তোর নামকরণ করতে হবে। আচ্ছা নামকরণটা কি করব? ও দুরিকা বড় অভাবের সংসারেও জন্মগ্রহণ করেছে, বড় দুঃখের মধ্যেও জন্মগ্রহণ করেছে, তাই আজ থেকে ওর নাম আমি দিলাম দুঃখীরা। আজ থেকে এ তোমার আমার দুইজনের হলো দুঃখী রাম, কিন্তু আমি ওকে ভালোবেসে ডাকবো দুঃখী বলে, কারণ আমি যে বড় দুঃখী বাবা, ও যে আমার দুঃখী সন্তান, তাই ওকে আমি আদর করে ডাকবো আমার দুঃখী। হই না দুয়ে মিলে হইল নাম দুঃখী রাম, মিলে মিশে হইল নাম দুঃখী রাম। তাই মায়েরা দেখতে 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 ছেলেটা বড় হচ্ছে, এদিকে বিধাতা পুরুষ এসে লিখে দিয়ে গেল যখন 8 বছর বয়স হবে এ সন্তান পিতামাতাকে পরিত্যাগ করে চলে যাবে গুরু গৃহে। কারণ যদি মায়ার আবদ্ধ হয়ে থাকে, মায়ার দাস হয়ে থাকে, তাহলে ও কৃষ্ণের দাস সেটা ভুলে যাবে। ও মায়েরা আমাদের যে অবস্থা হয়েছে বলো তো, আমাদের একটা পরিচয়, পরিচয়টা কি কি আমাদের পরিচয়? জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল, গলেতে বাঁধিল। তাই ও মায়েরা আজকে আমাদের একটাই পরিচয়, আমরা নিত্য কৃষ্ণের দাস। আজ কি হয়েছে না, ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে,
এখন আজ পিতার কাছে মাতার কাছে ভালোবাসায় বড় হচ্ছে, পিতার কাছে রামায়ণ মহাভারতের পাঠ শ্রবণ করে, গীতা শ্রবণ করে, আরো ইত্যাদি ইত্যাদি শ্রবণ করে, করতে 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 হৃদয়ে প্রেম উদয় হয়ে গেল। 5 বছরের ছোট্ট ছেলেটাকে আজকে দুরিকা মা আমার ডেকে বলছে, এই দুঃখী এদিকে এসো বাবা। মা কি হয়েছে মা, আমাকে ডেকেছো? দুঃখীরা বাবা রে, তুই তো বড় হচ্ছিস সোনা, তুই আমাদের একমাত্র সন্তান, হ্যাঁ? তাহলে তোমার পিতা আজ পণ্ডিত, তুমিও যদি পরবর্তীকালে পণ্ডিত না হও তাহলে তুমি তো একজন পুরুষ, তোমার কোনো মূল্য থাকবে না এই জগতে। তাই সোনা, তোকে যে ভালো করে লেখাপড়া শিখতে হবে রে বাবা রে, আমি তোকে লেখাপড়া শেখাবো। আচ্ছা মা, লেখাপড়া শিখলে কি হয়? কেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে? না না না, কিন্তু আমি তো জানতাম লেখাপড়া করে যে জলে ডুবে মরে সে। কেন বলছে? কথাটার মধ্যে মানে আছে, তথ্য আছে, সে তো ভক্ত, উল্টো পাল্টা তো বলবে না, তাই না? বাজে বাজে কথা তো সে বলবে না। বলছে মা, হৃদয়ে যে ভক্তির প্রদীপটা আমি জ্বালিয়েছি, একবার যদি পাণ্ডিত্য অর্জন করার পর ওই অহংকার রূপী বাতাসটা এসে আবার এই ভক্তি রূপী প্রদীপটা নিভিয়ে দেয়, তখন যে আমার গৌর ভাজা হবে না। তাই আমি ওই লেখাপড়া করব না। না বাবা, ছিছি, ওরকম কথা বলতে নেই, তুমি নামও করবে পড়াশোনাও করবে। বলো তো অ, যেই না বলেছে অ, ও মাইরা। এখন দুঃখীরাম ছোট্ট ছেলে কত দুষ্ট হয়েছে দেখো, এখন এদিক ওদিক তাকিয়ে বলে মা গৌর। হ্যাঁ কি বললি? আবার বল আ, আবার এদিক ওদিক তাকিয়ে বলে। এই এই দুষ্টুমি হচ্ছে, হ্যাঁ জোর করে মারবো কিন্তু। বল আগে, হাস্যই বল। আবার আবার কি করছিস সেটা? তোকে তো আমি বারণ করলাম, বল না আ বল। এমন সময় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণমণ্ডল হাসছে আর বলছে, ও দুরিকা, কাকে কি শেখাচ্ছ? বলি এইটুকু ছেলেকে এখন এইভাবে বকে বকে শেখালেও বলে? দেখি বলো তো দেখি, আমার ছেলেটাকে একটু আদর করে ছড়ার মাধ্যমে শেখা, দেখিও বলে কিনা। ও মাইরা, যেই না এমন কথা বলেছে, এমন সময় দুরিকা দেবী বলছে, তুমি এখন হাসছো, দেখতে পাচ্ছ না তোমার ছেলেটাকে গৌর ভূতে ধরেছে? বলে কি বললি? কেন গৌর ভূতে ধরেছে? বাহ, বেশ ভালো কথা বলেছো। ওই যে ভূত ধরেছে ওই ভূত কোনোদিন ওকে ছাড়বে না। তুমি সেই আচ্ছা বেশ বেশ, তুমি শেখাও, ওকে শেখাও, আমি চলে যাচ্ছি। এখন দুরিকা দেবী বলছে, বলতো বাবা কি বলবো? ও মা কি বলবো? ওই অজগর আসছে তেরে, ওই অজগর আসছে তেরে, আয় বল বল বল। ওই অজগর আসছে তেরে, আয় আমি খাবো পেরে। ওই অজগর আসছে তেরে, আমি খাবো পেরে। ওই অজগর আসছে তেরে, আয় আমি খাবো পেরে। এবার আবার শেখাচ্ছে, বল বাবা বল, হাস্যইতে কি হয়? হাস্যইতে কি হয়? আজ ইঁদুর ছানা ভয় মরে, ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ও মা, এতক্ষণ তো তুমি বললে, এবার আমি বলি। আচ্ছা বেশ, তুমি বলো কি বলবে? ওগুলো বলবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যে বললে না ওই অজগর, এবার আমি বলি শোনো। ওই অহংকার করো না গো মাগো তুমি মনে, অহংকার করো না গো মাগো তুমি মনে। অহংকার করো না গো মাগো তুমি মনে। অহংকার করো না গো মাগো তোমার মনে। আই আমার বলতে জগতে কিছু নাহি যাবে, আয় আমার বলতে, আমার বলতে জগতে কিছুই নাহি যাবে। হাসি
বলছে ও মা হর্ষইতে কি জানো ওই কি ইঁদুর ছানা বললে ওটা না ই হাই তুমি জেনে রেখো পাবো তুমি মাগো হাই তুমি জেনে রেখো মাগো তুমি মরে দীর্ঘইতে কি রে বাবা দীর্ঘইতে কি জানো পাশ থেকে বাবা দেখছি আর খিলখিল করে হাসছি এখন দূর থেকে দেখছি চিন্তা করছে এই ব্যাটা যে সে ব্যাটা না হ্যাঁ চিন্তা করছে দেখি দূরের কাছে কেমন শেখায় দূর থেকে বাবা আমার দেখছে দিকে ছেলে শেখাচ্ছে মাকে ও মা দীর্ঘইতে ঈগল পাখি নয় ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিনজনে হরে ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে তাহলে বুঝেছো তো অহংকার পরিত্যাগ করো এবার আমার সাথে বলো মা কি বলবো ওগো গৌরী গৌরী বলিব আমি গৌরী গৌরী বলিব আমি গৌরী গৌরী বলিব গৌরী গৌরী বলিব গৌরী প্রেমে বাঁচিব মা গৌরী গৌরী বলিব গৌরী প্রেমে বাঁচিব গৌরী গৌরী বলিব আমি গৌরী প্রেমে পাগল হব গৌরী গৌরী বলিব আমি গৌরী প্রেমে পাগল হব গৌরী গৌরী বলিব হরি 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 বলে গৌরী গৌরী বলিব হরি 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 বলে গৌরী গৌরী বলিব হরি 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 বলে গৌরী গৌরী বলিব হরি 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 গৌরী গৌরী বলিব গৌরী গৌরী বলিব গৌরী গৌরী বলিব এখন কৃষ্ণমণ্ডল ছুটতে ছুটতে এসে বলে কি গো দুরিকা কেমন শেখালো আমার ছেলে এখন মা আমার রেগে গিয়ে বলছে তুমি আর তোমার ছেলে থাকো পড়ে আমি চললাম মদন মোহনের ভোগ লাগাতে এবার মা আমার চলে গেছে এদিকে দেখতে 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 দিন কেটে যায় দেখতে 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 দিন কেটে গেল আজ শিব চতুর্দশী এসে উপস্থিত হলো সেই দুঃখীর জন্মদিন 8 বছর বয়স পূর্ণ হয়েছে সেই দিন এসে আজ উপস্থিত জন্মদিন উপলক্ষে মা আমার নানা রকম ব্যঞ্জন তৈরি করে মা বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে সারাদিন উপোস করে সন্তানের মঙ্গল কামনা করে দেবাদিদেবকে ভোগ লাগিয়ে সন্তানকে সেবা দিল এবার সেবা করার পর সবাই তো ঘুমিয়ে পড়ল যখন একদম রাত্রির মধ্যরাত্রি হয়েছে ভগবান আমার স্বপ্নে এসে আদেশ করলো দুঃখীকে ওরে দুঃখী 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 আর যে তোমার মায়ার জালে বসে থাকলে হবে না বাবা এবার যে তোমার পিতামাতাকে পরিত্যাগ করে মায়াকে পরিত্যাগ করে মায়ার জাল কাটিয়ে গুরুচরণ আশ্রয় করবার সময় হয়েছে তাই দুঃখী আজ এই মধ্যরাত্রিতে কাউকে না জানিয়ে পিতামাতাকে দূর হতে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে যা তোর গুরুদেবের কাছে কিন্তু আমি একা কি করে যাব চিন্তা নেই এক বিকর্ষণ শক্তি তোকে টেনে টেনে নিয়ে যাবে তোর গুরুদেবের কাছে বেরিয়ে পর বিলম্ব করিস না স্বপ্নাবেশে যেই আদেশ করেছে ঘুম ভেঙে গেল চমকে উঠল চিৎকার করে উঠল মা আমার মহা আমার মহা মাগো আজ চিন্তা করলো না না দৈববাণীতে বলা হয়েছে কাউকে জানানো যাবে না কি করব দূর থেকে প্রণাম করলো পিতামাতা শুয়ে আছে প্রণাম করে নয়ন জলে বক্ষু ভাসিয়ে বলে মা গো আমার যে সেই ভাগ্য নাই
তোমাদের চরণ পাবো, তোমাদের ভালোবাসা পাবো, সেই ভাগ্য যে আমার নাই মা। আমায় আমায় ক্ষমা করো মা। ছিল বিদায়, বিদায়, বিদায় আজ নিচ্ছে আর গাইছে মাগো, আমি চলে মাগো, আমি চলে আমি চলে আমি চলে যাই, আমি চলে আমি চলে জানি জন্ম ও মা জননী, जननी जन्मभूमिश्च सर्गादपि गरीयोषि पिता शरीर पिता धर्म पीत ही परमहंसवो तोरी विधिमा पन्ने प्रियंते सर्व देवता हो गो हमारी माँ, हो गो हमारी माँ गो, आमी चले जाई, आमी चले जाई, जन्मेर मतो বিদায় দাও মা, বিদায় জননী বিদায় চলে যাই, আমি চলে যাই। জানি না মা আর কবে তোমার সাথে দেখা হবে আমি জানি না, তবে পারলে তোমার এই অভাগা সন্তানটাকে একটু ক্ষমা করে দিও। আমার যে তোমাদেরকে না জানিয়ে আজ ঘর থেকে আমায় এ বাগো মা
ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে মা। ও গো মা, পিতার চরণে প্রণাম করে, মাতার চরণে প্রণাম করে, বাবা ভোলানাথের কাছে গিয়ে প্রণাম করে মা ধরিত্রী মায়ের চরণগুলা মাথায় ধারণ করে আজ যাচ্ছে কোথায়? সেই আকর্ষণ শক্তিটা ওই দুঃখীকে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় টেনে নিয়ে যাচ্ছে? ভেবে দেখুন মায়েরা, আর কিছুটা পরে প্রভাত হবে। দুঃখী যে সময় বেরিয়েছে, আর কিছুটা পরে প্রভাত হবে। প্রভাতে বেরিয়ে পড়লো কেন? ছানা মাখন তুলবি যদি সকাল সকাল তোল, বেলা হয়ে গেলে তোর নামেতে গন্ডগোল। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, যে সকালে বেরোতে পারে সেই কিন্তু গোবিন্দ চরণ পায়। কেন? সকাল মানে প্রত্যেকটা মানুষের জীবনে শিশুকাল। পিতামাতার কোলে ঘুমিয়ে কাটানোর সময় শিশুকাল, ওই সকালবেলা সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু যারা বেরোয় তারাই একমাত্র গোবিন্দ চরণ পায়। হ্যাঁ মায়েরা, একটা ছোট্ট বাচ্চা ছেলে এখন তিলক সেবা করে, চৈতন রেখে, হাতে জপের মালিকা নিয়ে, কাঁধে একটা ব্যাগ আছে, পড়ার ব্যাগ রয়েছে, প্রাইভেট পড়ে এখন জপতে 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 যাচ্ছে। এখন ভেবে দেখো, অপরাধ নিও না। চায়ের দোকানে বসে বসে এক বয়স্ক দাদু ছেলেটাকে দেখে এখন ডেকে যায়, খোকা, এই খোকা, এদিকে আয়। ছেলেটা এসে বলে, দাদু আমাকে ডেকেছো? এই যে এই বয়স থেকে ঝোলা ঝুলিয়েছিস, এই বয়স থেকে আবার চৈতন রেখেছিস, টিকি রেখেছিস, ও বাবা তিলক, ও বাবা, আরে এখন থেকে কেন? আর একটু বয়স হোক, এখন তো একটু মাংস টাংস করে খাবি, হ্যাঁ শরীরটা একটু হেলদি করবি, এটা ওটা খাবি, তা নয় এখন থেকে ঝোলা ঝুলিয়েছে, টিকি রেখেছে। বাবা, ওই মানুষটাকে, ওই বয়স্ক দাদুটাকে ওই ছোট্ট ছেলেটা কত সুন্দর শিক্ষা দিল একটু দেখো। ছেলেটা বলছে, দাদু ছোট মুখে বড় কথা বলে অপরাধ নিও না। ও মায়েরা, কত নম্র দেখেছেন? বৈষ্ণব তো নম্র হতে হয়, কারণ তৃণাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণু না, আমার নেই না মান দেন কীর্তনীয় সদা হরি। তৃণ সমান হতে হবে, যে তোমায় মান দেয় না তাকে মান প্রদান করতে হবে। তুমি মানহীন তো কি হয়েছে, অন্যকে মান প্রদান করো, তবে তো তুমি কীর্তনীয় সদা হরি, কীর্তন গাওয়ার অধিকারী হতে পারবে। ছোট্ট ছেলেটা বলছে, দাদু সকাল সকাল যে বেরোতে পারে, আমি যার জন্য বেরিয়েছি, যার খোঁজে বেরিয়েছি, সেজন্য সকালে বেরিয়েছি। হ্যাঁ রে, তোর পিঠে তো পরার ব্যাগ? বলে হ্যাঁ, ওই পরে আমি যাচ্ছি তার খোঁজে। আমার গোবিন্দ আমায় চিনবে কেমন করে? আমি যে সনাতনী। কেন? তাই তো আমি তিলক সেবা করেছি, তাই তো আমি চৈতন্য রেখেছি, হাতে জপমালিকা নিয়েছি। মায়েরা, স্কুলে স্টুডেন্টদের ইউনিফর্ম দেখেছেন তো? পোশাকটা যাওয়ার সময় ওরা একটা ইউনিফর্ম পরে, আমাদের প্রত্যেকটা একটা ইউনিফর্ম পরতে হয়, তাই না? তো ওই ইউনিফর্ম থেকে বোঝা যায় যে স্টুডেন্টটা স্কুলে যাচ্ছে। ঠিক তেমনি আমার গৌর গোবিন্দের ওই স্কুলে যেতে গেলে একটা ইউনিফর্ম লাগে, একটা পোশাক লাগে। সে পোশাকটা কি? কণ্ঠে তুলসী মালা, ললাটে তিলক সেবা, চৈতন, হাতে জপমালিকা। তবে আমার গোবিন্দ বুঝতে পারবে। এই দেখো আমার দাদা ভাই করেছে, ও নিজেকে আগে আত্মনিবেদন করে দিয়েছে যে হে প্রভু, আমার যদি কোনো বিপদ হয় আমি তো তোমার, তুমি আমায় কৃপা করে রক্ষা করে নিও, তবে মরার সময় যেন তোমাকে দেখে আমি যেতে পারি। এটাই ওর একমাত্র চাওয়া। এইরকম হতে হবে আমাদের। আমার এই দাদা ভাইটা এমনই,
ওকে যদি কেউ 5টা কথাও শুনিয়ে যায় একটা কথা বলবে না। ওকে যদি কেউ দুঘা মেরেও যায় একবারও বলবে না আমি ওকে মারবো। কেউ যদি আজে বাজে কথা শোনায় তার পরিবর্তে ওকে প্রণাম করে বলে যে তুমি ভালো থেকো। এটাই বৈষ্ণবের আচরণ, এটাই বৈষ্ণব। বৈষ্ণব হয় সে যে গোবিন্দ চরণের অধিকারী। হ্যাঁ, হরি বল। তাই ভগবানের ওই স্কুলে যেতে গেলে আমাদের ওই ইউনিফর্মটা কাজে লাগাতে হবে। শুধু গোবিন্দ কেন, তুমি যদি ওটা করে থাকো সদা সর্বদাই, এই সাধারণ মানুষেরা হয়তো তোমাকে তুলবে না, ওরা ক্যামেরা করবে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। ভগবান করুক যেন কারণ না হয়। কিন্তু যারা বৈষ্ণব তারা আগে গিয়ে তোমায় ছুটে জল দেবে, কারণ আমার প্রভুর দাস, আমি একজন ভক্ত হয়ে কি করে এই মানুষটাকে মরতে দেখতে পারি। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ আগে ক্যামেরা করবে, আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে যে দেখো এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। মায়েরা ওই ফোনের মধ্যে ফটো তুলে ছাড়ার মতো তো অনেক মানুষ আছে, বাঁচানোর মতো কতজন আছে। তাই নিজের উপায়টা নিজে বেছে নাও, কারোর উপর ভরসা করো না। গোবিন্দ চরণটা খুঁজে নাও। ওটা যদি খুঁজে নিতে পারো, জগতে সবথেকে বেশি শান্তি, জগতে সবথেকে বেশি খুশি তোমার থেকে বেশি আর এই জগতে কেউ হতে পারবে না। তাই আজ ওই ছোট্ট ছেলেটা বলছে দাদু এটাই তো আমার ইউনিফর্ম, এটাই তো আমার পোশাক, এটাই তো আমার সব। যার খুঁজে বেরিয়েছি একবার যদি সে কৃপা করে আমার দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে সে যদি দেখতে না পায় আমি তার পোশাক পরিনি, সে যে আমায় তার স্কুলে তার চরণে ঠাঁই দেবে না। তাই তো আমি এত সুন্দর করে তিলক সেবা করে তুলসী মালা পরে। ও মায়েরা কারা কারা তুলসী মালা পরেননি টুলু ধ্বনি দেন তো দেখি। বেশ একটু বাহুটা তুলে দাও, কারা কারা তুলসী মালা পরনি। পরনি কেন? কি গো, পড়তে হবে তো? কি মা লজ্জা পায়? একটা কথা বলি, অপরাধ নিও না। আমার বাবারা যখন দুভরি সোনার চেন একটা করে এনে দিচ্ছে গলায় ঝুলিয়ে, এই দিদি এ দেখ, এ দেখ দিদি, এই দিদি স্বামী এনে দিয়েছে রে গতকাল, বিবাহ বার্ষিকী ছিল না, ওটা পরে ঘোড়ার বেলায় কারো লজ্জা লাগে না। কিন্তু যার জন্য পৃথিবীতে এলাম, তুম কাহা সে আয়া হো আর যাও কি কাহা, ইতনা দিল বিচার বাস হো গয়া ভজন। কৃষ্ণ ভজিবার তোর সংসারে আইনু, নিচে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফাল রূপে পুত্র কন্যা ডাল ভাগি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করেনি। তাই গৌর হরি বল। তবে আমার যে লক্ষ্মী মায়েরা বাহু দিয়েছো, বেশ করেছো, তো আগামীকাল তুলসী মালাটা পরে নিও। কারণ কেন জানো? কারণ তুলসী মালা পড়লে একদিকে যদি তোমার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, যমদূত আনতে এসেও ফিরে যাবে। তুলসী মালা কণ্ঠে থাকা মানে যমদূতের সাহস নেই যে তোমার অঙ্গে স্পর্শ করবে। বৈষ্ণব দেশে তোমায় নিয়ে যাবে, যমদূত রেখে চলে যাবে। বৈষ্ণব দেশে নিয়ে যাওয়া মানে তোমার ভাবতে হবে তুমি স্বর্গপ্রাপ্তি হলে। কোনদিন সর্পদংশনে মৃত্যু হবে না, বজ্রপাতে মৃত্যু হবে না। দেখবে যেখানে তুলসী গাছ থাকে সেখানে কোনোদিন বজ্রপাত হয় না। কারণ বৃন্দা দেবী সে তো ভক্তির দেবী। অসুস্থ কোনো ব্যক্তি যদি ওটার অঙ্গে স্পর্শ করে, দেখবে ওই গাছটা কিছুদিন পরে যেন শুকিয়ে শুকিয়ে যায়। কারণ যন্ত্রণা সহ্য করতে পারে না। ভক্তির দেবী, ওটাকে সবসময় ভক্তি করবে, সবসময় ওটাকে ঘিরে তোমার জীবনটা তৈরি করবে। দেখবে অনাহাসে তুমি গোবিন্দ চরণ পেয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই বলছে 84 লক্ষ জনি ভ্রমণ করিবার পরে দেহটা মিলেছে, এটাকে আপন কাজে লাগাও, হেলায় হেলায় কাটিও না। কি বলছে?